হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম মাছের পাতুরি। বাসায় ছেলের সাথে রীতিমতো যুদ্ধ চলছে, কিছুতেই সে মাছের পেটির অংশ খাবে না। আমিও নাছোড় বান্দা, তুই খাবি না, এটা তোর ঘাড়ে খাবে, তোর চোখের সামনে এই খাবার নিয়ে আমি ঘুরবো, এক ফোঁটাও দিব না, তখন আমার আবার পিছে পিছে ঘুরিস না যেন। মাছের পেটির অংশ আমি কেটে ছোট ছোট করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছু মশলা তৈরি করে অল্প কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি সরিষা। সামান্য পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে শিলপাটায় বেটে নিলাম। শরীরে এনার্জি থাকলে বারবার আমি আমার এই শিলপাটার কাছে পরাজিত হই। এবার দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। মরিচটাকে ভালো করে একদম পিষে নিচ্ছি। এবার দিয়ে দিব লাউ শাক। লাউয়ের ছোট ছোট কচি পাতাগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে শিলপাটায় ভালো করে পিষে নিচ্ছি। এই রান্নায় আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করব না, বলতে পারেন পেঁয়াজ ছাড়া পাতুরির রেসিপি। পাতাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এবার মশলাটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল মশলা ভালো করে মিশানো হয়ে গেলে এবার এখানে মাছগুলোর উপর মশলাটা দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। শুধু এই মাছ দিয়েই যে এইভাবে রান্না করা যাবে তা কিন্তু না, যে কোনো বড় মাছ ছোট ছোট করে কেটে কিন্তু ঠিক এই প্রসেসে রান্না করলে বেশ মজা লাগে। এবার মাছটাকে মুড়ানোর জন্য আমি এখানে লাউ শাক ভালো করে ধুয়ে পানি একদম চিপে নিয়েছি, আর মাথার বোটার অংশটুকু কেটে ফেলে দিয়েছি যেন ভালো করে মুড়িয়ে নিতে পারি। এবার মশলা সমেত কয়েক টুকরো মাছ নিয়ে প্রথমে পাতার সাথে ভালো করে ফোল্ড করে নিব। এরপর আরো একটা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেই যেন মাছগুলো ভিতর থেকে একদম বের না হয়ে আসে। এরপর আর কি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে আমার সবগুলো পাতুরি এই তেলের উপর দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নিব একদম 10 মিনিটের মতো। মাছগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে আর পাতাটাও কিন্তু নরম হয়ে আসবে। ঢেকে ঢেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। একদম সিদ্ধ হয়ে এসে পানিটা শুকিয়ে গেলে বুঝতে হবে মাছের ভিতরটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর চুলার আঁচটা সামান্য বাড়িয়ে দিয়ে পাতাগুলোকে একদম কড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাছের পাতুরি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছিল। একটু ভিতরটা খুলে দেখাচ্ছি, দেখেন উপরের পাতাটা মুচমুচে আর ভিতরে হচ্ছে সবুজ অংশ। দিতেই লাউ পাতা আর কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার ব্রাস্ট হলো। আর এই বাহিরের পাতুরির মুচমুচে পাতার অংশটুকু তো আমার বরাবরই পছন্দ। দেখে নিলেন তো পেঁয়াজ ছাড়াও যে পাতুরি তৈরি করা যায়। আমার তো রান্নার কাজ করা শেষ, এবার আপনাদের কাজ শুরু। আজকেই বাসায় তৈরি করে ফেলুন পেঁয়াজ ছাড়া এই পাতুরি। খেতে খেতেই আজকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।